আসসালামু আলাইকুম। আমার আচারের ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বাজার থেকে কিছু আম কিনে নিয়ে এসে কেটে এই তো আমগুলোকে লবণ দিয়ে রেখে দিব বেশ কয়েক ঘন্টার জন্য, যেন এর ভিতরে লবণ ঢুকে যায়, টকটাও কিছু কমে যায়। ভালো করে দুই রকমের আচার করব, একটা ঝাল টক আর একটা মিষ্টি। এই জন্য দুই রকম করে কেটেছি। এখানে আমি তেল গরম করে শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি, যেন শুকনো মরিচের স্ট্রং ফ্লেভার আচারের মধ্যে যায়। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এখন আমি পাশে থাকা বাটা মশলাগুলো যোগ করব। সরিষার বাটাটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা যেহেতু ঝালের আচার। হলুদ মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যতটা লাগে। এখানে লবণটা অনেক বেশি লাগবে, টক আচার আমি দিচ্ছি, আবার পরে টেস্ট করে লাগলে আবারও দেব। মশলাটা ভালো করে ভুনে নিই। এই তো আমি আম কেটেছি, সেই আমগুলো তুলে রেখেছি। এবার আমি ধীরে ধীরে আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমগুলো আমি মেখে নেব। অনেক বেশি আম আছে, মাখতে আমার একটু কষ্টই হচ্ছে, একা একা সব কিছু করতে হচ্ছে। এই তো আমগুলো আমার মাখা হয়ে গেছে। এবার এভাবে কষাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আচারটা আমার হয়ে আসে। এই তো আমার আচারটা হয়ে এসেছে প্রায়। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে পাশে আমি যে বয়মগুলো রেডি করে রেখেছি এবং কিছু মশলাও রেডি করে রেখেছি, শুকনা মশলা। আমার মেয়ে তো খুব খুশি আচারের কাজ করবে বলে, এর আগেও আচারের কাজ আমার সাথে করছে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আবার। তারপরে পাঁচফোড়ন গুঁড়া ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি। তারপরে চিলি ফ্লেক্স দিচ্ছি, ভাজা চিলি ফ্লেক্স। এবং আমি বিট লবণ দিয়ে এই আমের আচারটা একটু মাখো মাখো করে নেব, যেন সুন্দর একটা ফ্লেভার খেতে গেলে লাগে। এই যে আচারের যে একটা ফ্লেভার, সেটা আসলে এই মশলা থেকেই আসে। এভাবে এবার আমি আচারগুলো ধীরে ধীরে বয়মের মধ্যে ভরে নেব সাবধানের সাথে। একে একে সব বয়মগুলো আমি ভরে নিয়েছি। এই তো আমার আচারগুলো ভরা হয়ে গেছে।